নমস্কার, আমি শুভাঙ্গী। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সমস্যার সমাধান এবং যাকে পেয়ে গেছি আমাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমাদের সকলের খুব প্রিয় ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড নান আদার দ্যান অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে এবং অনুষ্ঠানের শুরুতেই আপনার বাগ্মিতা সকলকে মুগ্ধ করে এবং আমরা ভগবানের নাম নিয়ে অনুষ্ঠান শুরু করি সেটাই আজকে করব। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর আমি দেব। চলে এসেছি আর আমাকে প্রশ্ন বানে বিদ্ধ করবে। দেখি কি প্রশ্ন নিয়ে এসছে। আর দেখি তার সঠিক উত্তরটা দিতে পারে কিনা। প্রিয় বন্ধু হারিয়ে গেছে এবং সাফল্যের পর আ সেই প্রশ্ন করেছে আমাদের অভিজিৎ দাস, বয়স 43 ইয়ার্স এবং মিডিয়া হাউসের একটা মালিক এবং বলছে, "শাস্ত্রীজি যখন কিছুই ছিল না, ৫ জন বন্ধু ছিল। এখন সব আছে, কিন্তু সেই ৫ জন আর নেই। কেউ দূরে চলে গেছে, কেউ হিংসা করছে, কেউ আর কথাই বলে না। এই একাকিত্ব টাকা নিয়ে কি করব?" এবং একাকিত্ব কি টাকা দিয়ে কেনা যায় না? সত্যি। আ সত্যি কথা বলতে তো অভিজিৎ বাবু, এই কষ্টটা হয়তো পৃথিবীর সবচেয়ে নিঃশব্দ কষ্ট। জ্যোতিষে একাদশ ভাব মানে ১১ নম্বর ঘরে বন্ধুত্বের ভাব। এইভাবে যদি রাহু বা শনির প্রভাব থাকে, সাফল্যের সাথে সাথে পুরনো সম্পর্ক ভেঙে যায়। কারণটা অদ্ভুত কিন্তু সত্য। রাহু মানে উচ্চতায় নিয়ে যান, কিন্তু উচ্চতায় বাতাস পাতলা হয়, এটা মাথায় রাখবেন। সবাই সেই বাতাসে শ্বাস নিতে পারে না। তবে এই একইভাবে যদি বৃহস্পতি থাকেন, নতুন আরো গভীর বন্ধুত্ব তৈরি হয়। পুরনো জায়গায় নতুন ফুল ফোটে, জানেন? আমি একটা তন্ত্রের যদি কথা বলি, এটা তন্ত্র জ্যোতিষটা নিয়ে খুব ভাবি তো, খুব ভালোবাসি তো। তন্ত্রে বলা হয় প্রতিটি সম্পর্কের একটি আয়ু আছে। যখন সেই আয়ু শেষ হয়, সম্পর্ক শেষ হওয়াটাই স্বাভাবিক। কৃষ্ণ ও সুদামার গল্প মনে আছে? দুজনে বহু বছর আলাদা ছিলেন, তবু বন্ধুত্ব কিন্তু মরেনি। সত্যিকারের বন্ধুত্ব দূরত্বে মরে না। যা দূরত্বে মরে সেই বন্ধুত্ব ছিল না, সেটা ছিল প্রয়োজন। প্রয়োজন ছিল, বন্ধুত্ব ছিল। প্রয়োজন নেই, বন্ধুত্ব নেই। প্রয়োজন মিটলে মানুষ চলে যায়, বন্ধু কখনো যায় না। বাস্তু যদি আমি বিচার করি, বাড়ির উত্তর পশ্চিম কোণ, এটা সম্পর্ক ও যোগাযোগের কোণ, বুঝলেন? এই কোণে হলুদ রঙের ফুল রাখুন, এখানে বায়ু চলাচল ভালো রাখুন। বাড়িতে মাঝে মধ্যে কাছের মানুষদের ডাকুন, একসাথে খান। বাস্তু বলে কি জানেন? যে ঘরে অতিথি আসে সেই ঘরে সম্পর্কের শক্তি বাড়ে, বুঝলেন? এবার যদি আমি হস্তরেখা বিচার না করলে তো আপনারা রাগ হবেন, করে দিই। যাদের হাতে একাদশ ভাগ্যরেখার ছোট্ট ছোট্ট শাখা আছে, এদের জীবনে অনেক মানুষ আসেন, কিন্তু সবাই থাকেন না। এটা দুর্ভাগ্য নয়, এটা নির্বাচন। ভোটের নির্বাচন নয়, কিন্তু এটা নির্বাচন। প্রকৃতি আপনার জন্য সঠিক মানুষ বেছে রেখেছে বা বেছে রাখছে। ভুল মানুষদের জায়গা ছেড়ে দিচ্ছে। যা, চলে যা, যা পাখি, উঠতে দিলাম তোকে। আপনার আসল বন্ধু এখনো পথে আছেন, বুঝলেন? আপনাকে একটা প্রতিকার দিচ্ছি। পুরনো বন্ধুকে হঠাৎ একটা ছোট্ট চিঠি বা মেসেজ পাঠান, সেটুকুই যথেষ্ট। প্রতি বৃহস্পতিবার ৫ জন মানুষকে ভালো কিছু বলুন। নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশুন। মন খোলা রাখুন। হলুদ ফুল ঘরে রাখুন। বন্ধুত্বের রং হলুদ। একটা ছোট্ট গল্প বলি, না বললে তো রাগ করবেন। পাহাড়ের একাকিত্ব গল্পর নাম। একটি পাহাড় একদিন কাঁদছিল। নদী জিজ্ঞেসে করলো, পাহাড় তুমি কাঁদছো কেন? সবাই তোমাকে দেখতে আসে। তখন পাহাড় বলল, সবাই আসে, কিন্তু কেউ যে থাকে না। আমি যত উঁচু হয়েছি তত একা হয়েছি। নদী বলল, আমি কিন্তু সব সময় তোমার পাশ দিয়ে বই, তাই তো নাকি বলো? পাহাড় বলল, তুমি তুমি তো কখনো থামো না।
নদী হাসলো। থামি না, কিন্তু যাইও না, আমি তো চলেও যাই না, তাই না? আমি সব সময় তোমার পাশে। সত্যিকারের বন্ধু থামে না, কিন্তু চলে যায় না, পাশেই থাকে। তাই দেখবে পাহাড়ের পাশ দিয়ে কিন্তু নদী বয়ে যায়। তোমাকে একটা কথা বলি অভিজিৎ বাবু, উচ্চতায় একাকিত্ব আসে, এটা সাফল্যের মূল্য নয়, এটা নতুন সম্পর্কের আমন্ত্রণ। পুরনো বন্ধুর জায়গায় নতুন আত্মা আসছে, দরজা খোলা রাখো, দরজা বন্ধ রেখো না, দেখবে ঠিক আসবে। সময় একদম শেষের দিকে এবং আমাদের বিদায় নিতে হবে। যাওয়ার আগে কয়েকটি কথা আপনি বলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আরও নতুন নতুন কোশ্চেনের অ্যান্সার পাবেন এবং এই অ্যান্সারের ব্যাখ্যাগুলি একটু অল্পের উপর আমি দিয়ে দিই, কারণ অনেক দিলে অনেক কোশ্চেন বলা যাবে না। তাই শুনতে থাকুন আর ভালো থাকুন আর এনজয় করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।